হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই গল্পের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমি ভোলা দাদুর আরেকটা মজার ঘটনা মনে করতে পারছি। এই ঘটনাটি আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা একটা বৃষ্টির বিকেলবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনার সঙ্গে চিৎকার করে উঠলেন। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেট। আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একদল ডাকাত দেখেছেন। পাইরেটস মানে ডাকাত। ওকে, দে ওয়ার বুরিং, তারা পুঁতে দিচ্ছিল এ লার্জ বক্স, একটি বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স, একটা বালির ঢিবির নিচে। স্যান্ডিউন্স মানে বালির ঢিবি। অন দ্য সি শোরস, সমুদ্রের তীরে। বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং, খুঁজতে শুরু করলো, ফর দ্য হিডেন ট্রেজার, সেই লুকোনো খাজানা। ট্রেজার মানে খাজানা। ইভিনিং পাস্ট অন টু নাইট, বিকেল থেকে রাত গড়িয়ে আসলো। মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো বেরিয়ে আসছে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হলিং, একদল শেয়াল গর্জন করছে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, মধ্যরাত গড়িয়ে আসলো। ওকে, মিড নাইট মানে মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে, এই সময়, এই মধ্যরাতের এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফিউজড, ভোলা দাদু কনফিউজড হয়ে গেছেন, মানে হতবুদ্ধি হয়ে গেছেন, দ্যাট, যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে আসলেও সেখানে কোনো খাজানা ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে দুপুরবেলার ঘুমের সময় দেখেছিলেন। ওকে, তাহলে এটা একটা গল্প গেল। আর একটা গল্প দেখে নিই। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। ভোলা দাদুর আরেকটা খুব বড় উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল কোথায়? সুন্দরবনে। ওকে, ইন দোজ ডেজ, ওই দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘুরে বেড়াতো সুন্দরবনের গভীর জঙ্গলে। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, মানুষজন খুব সতর্কভাবে হাঁটাচলা করত, শুধুমাত্র গ্রুপের সঙ্গে, অনেকজন মিলে একসঙ্গে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন বিকেলবেলা ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে 5 ইয়ার দূরে, হি হার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, সে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং দেখতে পেলেন যে বাঘের উজ্জ্বল চোখগুলো তার উপর পড়ে আছে, তার মুখের উপর পড়েছে। গেজ মানে হচ্ছে দৃষ্টি, অফ দ্য টাইগার, টাইগারের দৃষ্টি কার উপর পড়েছে? ভোলা দাদুর মুখের উপর। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ক্লাইম্বড আপ মানে চড়লেন বা উঠে পড়লেন, নিয়ার বাই পাশের, ব্যানিয়ান ট্রি বট গাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, বাঘটি গর্জন করছিল এবং গাছের চারদিকে ঘুরছিল। অ্যাবাউট 100 টাইমস, কত কত সময়? 100 বার প্রায় ঘুরেছে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। তারপরে বাঘটি একটি ঝোপের নিচে বসে পড়লেন। টেকিং ইটস আই অফ হিম, তার ওপর দৃষ্টি না সরিয়ে, ভোলা দাদুর থেকে দৃষ্টি না সরিয়ে। ওকে, উইথ নাইটফল, রাত্রি নেমে এলো। দ্য ফরেস্টে গ্রিউ ডার্ক, ফরেস্টে অন্ধকার নেমে এলো। অ্যান্ড সাইলেন্ট, এবং সাইলেন্ট নেমে এলো, নিস্তব্ধতা নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বেথিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু বাঘের লেজ, শুকনো পাতার উপর বাঘের লেজের আছড়ানো শব্দ শুনতে পাচ্ছেন। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডবস, ঘুঘু পাখির ডাকে ভোর হয়ে এলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন দ্য মাউন্ট এ লিটল অ্যাওয়ে, একদল লোক কিছুটা দূরে ঢিপির উপর দিয়ে যাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা দাদু ঢিপির উপর উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং
প্রথম যে মানুষটির সঙ্গে তার দেখা হলো তার কাছে তিনি জল চাইলেন খাওয়ার জন্য, খাওয়ার জলের অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই মানুষটি একটি অপেক্ষারত বাঘকে দেখতে পেলেন। হি ওয়াজ মাচ বিউইল্ডার। সে হতভম্ব হয়ে গেলেন, হতচকিত হয়ে গেলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? তোমার রহস্যটা কি যে তুমি খুব সাধারণভাবে এই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে হেঁটে এলে অথচ সে তোমাকে কিছুই করলো না? এটার রহস্যটা কি? হি আস্কড ভোলা গাম্বা। সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং হিজ লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটি তার হাত পা গুলো ছাড়িয়ে নিচ্ছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলা দাদুর সেই বাঘটির কথা মনে পড়ে গেল এবং সে তার দিকে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স। ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলছিলেন ভয়ে। হি র্যান ব্যাক হোম। সে দৌড়ে বাড়ি ফিরে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। এই গল্পের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।